হুট করে কিসের যেন একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। আজকাল এই এক রোগ হয়েছে, যত বয়স বাড়ছে ঘুম পাতলা হচ্ছে। রমা থাকলে তবু ঠিক না হলে আরও কেমন গা শিরশির করে, বারবার ঘুমটা ভেঙে যায়। কিন্তু আওয়াজটা কিসের হলো? আদৌ ঘুমন্ত চোখে পরিষ্কার দেখতেও পাচ্ছি না। বুবাই টুবাই ডাকলো নাকি? শরীর খারাপ হলো কি? নেমে এসেছে ওপারের শোয়ার ঘর থেকে। রমা তো কাল ফিরবে না, কারো সাড়াও তো পাচ্ছি না। কি করে? কিরে বুবাই টুবাই রাখছিস নাকি? দূর মনের করবে না, শুয়ে পড়ি, কাল অনেকগুলো কেসের শুনানি আছে। আবার খুটখুট, ধর্মা করে উঠে বসলাম খাটে। আরে আরে, ওটা কে? খোলা দরজার সামনে দাঁড়িয়ে। বাড়িতে ঢুকলো কি করে? ঘরের দরজা খুলে শোয়া চিৎকারের অভ্যাস সেই বাবা মা বেঁচে থাকতেই। যদি রাত বিরেতে শরীর খারাপ হয়, ডাকলে শুনতে পাবো না তাই। বাবা মা কবেই গত হয়েছেন, কিন্তু সেই নিয়মেই চলেছেন। ঘরে তো নয়, ঢুকে পড়েছে দরজা খোলা হয়ে। কিন্তু বাড়িতে ঢুকলো কি করে? না, আমি আজ নিজে শোবার আগে চেক করেছি। বুবাই টুবাইয়ের উপর ভরসা আছে? রাত দিন কানে হেডফোন, গেট খুলে ঢুকে গেল। সদর দরজাটা যে দিতেও হবে সে খেয়াল নেই। আর স্পষ্ট দেখাও যাচ্ছে না, কেমন যেন ছায়া শরীর। আলোটা যে জ্বালাবো তার উপায় নেই। দরজার পাশে সুইচ বোর্ড গার্ড করে উনি দাঁড়িয়ে। কতবার রমা বলেছে একটা বেড সুইচ করো, বউয়ের কথা না শোনার ফল এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ছায়াটা যে একটা পুরুষ বুঝতে পারছি। এই কে কে আপনি? কী করে বাড়িতে ঢুকলে? হ্যাঁ, কি কথা কানে যাচ্ছে না? আজব তো। আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে অবয়বটা। ওই শার্টটা, ওটা কেমন যেন চেনা চেনা, অনেক দিন আগে দেখা, কিছুতেই মনে করতে পারছি না। না না না, এ হতে পারে না, কিছুতেই না। মনে পড়েছে, ওটা তো নীলুর শার্ট। আপনি কি করে পেলেন? কি করে? নীলু তো অনেক আগেই। হঠাৎ একটা প্রচণ্ড হাসি। হা 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 হা। তুই হাসালি দাদা? কিরে দাদা, আমায় চিনতে পারছিস না? কেমন আছিস? ভালো করে তাকিয়ে দেখ তো আমি কে। নীলু! ভীষণ একটা ভয় আঁকড়ে ধরলো আমার। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শির তাঁ দিয়ে একটা হিমেল রক্তপ্রবাহ। এ কি করে সম্ভব? না না, এ হতে পারে না। মিথ্যে, সব মিথ্যে। কে আপনি? কে? ফ্রড কোথাকার! ভয় দেখাতে এসেছেন। জানেন আমি কে? হাইকোর্টের এবার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমি, অখিলেশ চ্যাটার্জি। আমার ব্ল্যাকমেল করছেন? দূর দাদা, তুই সেই একই রকম ভেতর হয়ে গেলি রে। কি লাভ তোকে ভয় দেখিয়ে? 30 বছর আগে যখন খাদের ধারে ডাকলি, কিছুই না ভেবে এগিয়ে গিয়েছিলাম। বললি দেখ ভাই, নিচে কি চকচক করছে। কই রে দাদা, কিছুই তো দেখতে পাচ্ছি না। পাবি পাবি, আর একটু ঝুঁকে দেখ না। ঝুঁকে পড়েছিলাম শরীরের ব্যালেন্স তোর উপর ছেড়ে দিয়ে। প্রথম ধাক্কাটা যখন দিলি, ভয়ের চেয়ে অবাক হয়েছিলাম বেশি। তখনও পড়িনি। দ্বিতীয়বার আর সামলাতে পারলাম না রে। অনেক নিচে যখন পড়েছিলাম, মনে আছে তোর কি বলেছিলাম? দাদা আমি পড়ে যাচ্ছি, দাদা আমার বাঁচা। কেন করলি দাদা? আমি তো তোকে অগাধ ভালোবাসতাম রে, আর বিশ্বাস করতাম সবচেয়ে বেশি। তোর উপর নিজের চেয়ে বেশি ভরসা করতাম। তুই আজ সফল, সব আছে তোর, কিন্তু এই পাপবোধ কী করে মুছবি? দাদা তুই না বিরাট বড় উকিল, নিজের বিচারটা করেছিস কোনো দিন? তোর প্রাপ্য শাস্তিটা যে অনেক বড় রে দাদা। কী দেবে সেটা? এই চুপ, একদম চুপ। তখন থেকে ফালতু কথা বলে যাচ্ছেন। কি করেছে আমি? কি কোনো অন্যায় করিনি আমি? কিসের পাপ, কিসের শাস্তি? রোজ রোজ ঘরে বাইরে সবাই শুধু নীলু নীলু নীলু, এমনকি মা বাবাও। কেন, আমার মধ্যে কি ছিল, কম ছিল? হ্যাঁ মানছি, নীলুর মতো সাহসী ছিলাম না। দৌড় প্রতিযোগিতায় প্রথম, সাঁতার, ফুটবল, দাবা, পড়াশোনা সবেতে প্রথম। তাতে কি আমিও কি কিছু কম ছিলাম? আমার বুদ্ধি অনেক বেশি ছিল। ভালো গান করতাম, লজিক ছিল টপ ক্লাস। প্রথম না হলে কি জিনিয়াস হওয়া যায় না? কিন্তু না, আমার কোনো গুণ কারো চোখে পড়তো না। সবার মুখে একটাই নাম। আর তুই বা কম কি ছিলি? সব সময় কি রে দাদা, এবারেও হেরে গেলি? আমি পরাজিত, তাই না? পাগল হয়ে গেছিলাম। 13 বছরের মনটা রাগে হিংসায় পশু হয়ে গেছিল। কোনো কম্পিটিশন রাখবো না, শুধু আমি বেশ করেছি যা করেছি। আজ দেখ আমি কত সফল। মা বাবা কিছু একটা আঁচ করেছিল। সেদিনের পর কোনো দিন আমায় ভালোবাসতে পারেনি। সব সময় অদ্ভুত চোখে তাকাতো আমার দিকে। আমি কিন্তু ছেলের কোনো কর্তব্যই অবহেলা করিনি। আমি কারোর প্রতি কোনো দায়িত্ব অস্বীকার করিনি। দাদা তোরও তো দুটো যমজ ছেলে, তাই না?
ঠিক আমাদের মতো দুই ভাই, কিন্তু দেখ ওরা কত সুন্দর, কত ফ্রি, দুজনে দুজনের মতো কেউ পরোয়া করে না। কে কি বললো, কে বেশি ভালো, কে কম। তুই তো নিজের মতো বাঁচতে পারছিস দাদা। আমার মেয়ের তুই কি সত্যি ভালো আছিস? যদি তোর এক ছেলে আরেকজনকে, না না, এসব আবোল তাবোল একদম বকবি না। পরের পর্ব দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।